हाय फ्रेंड्स, आज के मैं रान्ना करছি চিকেনের পাতলা ঝোল। আর দেখো চিকেনটাকে ধুয়ে রেডি করে নিয়েছি। এটা দেশি চিকেন। আর পেঁয়াজ আলু আর টমেটো কেটে রেখেছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইয়ে গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভাজবো। এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে আর একটু ভেজে নেব। তো ভাজাটা হয়ে এসছে। আর দেখো মশলা করে রেখেছি, পেস্ট আদা জিরে কাঁচা লঙ্কা রসুন সব কিছু দিয়ে একটা পেস্ট করে রেখেছি। এবারে পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে দিয়ে একটু ভালো করে ফ্রাই করতে হবে। মশলাটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমার তো চিকেন খেতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করো। চিকেনগুলো দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। মাংস একটু না কষালে ভালো লাগে না। একটু লবণ দিয়ে দিলাম। আর এবার একটু সস দিয়ে দেব, টমেটো সস। খুব টেস্টি হয় টমেটো সস দিলে, তোমরা একটু ট্রাই করে দেখো, খুব টেস্টি হয়। আর কালারটা খুব সুন্দর হয়। টমেটো সস দিয়ে আরেকটু কষিয়ে নেব। যখন দেখবে সাইড দিয়ে তেল তেল বেরিয়ে আসছে, তখন আমার চিকেনটা কষানো কমপ্লিট হয়ে যাবে। দেখো সাইড দিয়ে দেখো তেল বেরোচ্ছে, আর কালারটা খুব সুন্দর হয়েছে। দেখেছো সাইড দিয়ে কত তেল বেরিয়ে আসছে। এবার আমি আলু ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আমাদের চিকেনের আলু খেতে খুব ভালো লাগে, চিকেনের থেকেও আলুটা খেতে বেশি ভালো লাগে। তোমাদের কেমন লাগে? এবার গরম জলটা দিয়ে দেবো। দেখো জলটা দিয়ে দিচ্ছি। আর গরম জল দিলে না তরকারির কালার খুব সুন্দর হয়। এবার নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। পাতলা পাতলা ঝোলই করবো। ঢাকনাটা খুলে দিলাম। দেখো আমার চিকেন প্রায় রেডি। সুন্দর কালার হয়েছে। আমার চিকেন রেডি।